আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে যে সাইটে ভিজিট করেছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। ইতিমধ্যে এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। আর এখানে যে পোস্ট হচ্ছে সেই পোস্টটির নাম হচ্ছে গ্রুপ ডি। নর্মালি আবেদন করার জন্য এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু 8 পাস থাকতে হবে। এর বয়স কাঠামো দেখতে গেলে শুধুমাত্র 18+ বয়সে হলে আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। তো নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। বয়স লাগবে 18+ থেকে শুরু। যেখানে গ্রুপ পোস্ট হয়েছে সেই পোস্টের নাম হচ্ছে গ্রুপ ডি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই নিজ এলাকার মধ্যে পোস্টিংগুলি পেয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে এসসি এসটি ওবিসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দেবো। যদি আপনার রিক্রুটমেন্টের নোটিশটি কেউ ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে সেই নোটিশটি ডাউনলোড করবার জন্য। এক এক করে আপনারা নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন টেলিগ্রাম গ্রুপে, যারা এখনো পর্যন্ত যুক্ত হননি। ডিসক্রিপশন বক্সে কিন্তু এর লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে সেই যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে কিন্তু অ্যাড হতে পারেন। কারণ কি প্রতিদিনের মতো আমি কিন্তু সেখানে সমস্ত রকম আপডেটগুলি প্রোভাইড করে থাকি। তো ইতিমধ্যে এসসি এসটি ওবিসি যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে সেই সাইটের পক্ষ থেকে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা নর্মালি গ্রুপ ডি পোস্টের জন্য এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, ঠিক আছে। যদি আপনাদের কোনোরূপ যে অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, যাদের নেই তারাও কিন্তু আবেদনটি করতে পারবেন। তো চলো এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে বলে রাখি, এই যে পোস্ট, এই পোস্টটির জন্য কোনোরূপ রিটেন টেস্ট থাকছে না, শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। মানে এখানে লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র এই বিভাগ হয় যেটা বলা হয়ে থাকে ইন্টারভিউ, সেই ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে আপনারা কমপ্লিট করতে চলেছেন বা এখানে কমপ্লিট আপনাদের করা হয়ে থাকবে। তো সেক্ষেত্রে এখানে আপনাদের কোনোরূপ লিখিত এক্সামের ঝামেলা কিন্তু নেই। তো প্রথমে বলে রাখি, নর্মালি যেহেতু 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি শুরু হচ্ছে, তো যাদের কাছে 8 পাস রয়েছে 8 পাসের লিভিং সার্টিফিকেট দেখে সমস্ত রকম ফিল করবেন। আর যাদের মাধ্যমিক রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে বাকি সমস্ত রকম ফিল করার চেষ্টা করবেন। দেখুন, ফার্স্ট অফ অল নেম অফ দ্য ক্যান্ডিডেট পুরো নাম আপনাদের বসিয়ে দিতে হবে। এরপরে ছেলেদের হলে ফাদার্স নেম, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনারা হাজবেন্ডের নাম অথবা চাইলে ফাদার্স নামও কিন্তু বসাতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি নাম বসিয়ে দিলেন। এরপরে দেখতে পারবেন, আর যারা বিশেষ করে বলে রাখি ফাদার্স নাম বসাবেন, এই ফাদার্স নামের ঘরটিতে রাইট চিহ্ন দেবেন, ঠিক আছে। ছোট্ট করে একটি রাইট চিহ্ন দিয়ে তারপরে কিন্তু এখানে আপনারা যে আপনার বাবার নাম সেটা কিন্তু ফিল করবেন। আর যারা হাজবেন্ডের নাম বসাবেন, হাজবেন্ডের ঘরে একটু ছোট্ট করে রাইট চিহ্ন দিয়ে তারপরে কিন্তু হাজবেন্ডের নাম বসানোর চেষ্টা করবেন, তাহলে বুঝে যাবে যে আপনি সেই যে নামটি বসেছেন সেটি কার নাম। একাডেমিক কোয়ালিফিকেশন যতদূর কোয়ালিফিকেশন হয়েছে বলেছিলাম 8 পাস থাকলে 8 পাস এভাবে করে দিলেন 8 পাস, অথবা যাদের মাধ্যমিক পাস রয়েছে এখানে আপনারা এভাবে করে সিম্বল অথবা 10th পাস কিন্তু দিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা সেভাবে করে আপনারা বসিয়ে দিলেন। এরপরে নিচের দিকে আসলে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড, দেখুন প্রচুর জায়গা দেওয়া রয়েছে, যেখানে পুরো অ্যাড্রেসটি আপনাদের ফিল করতে হবে, সম্পূর্ণ অ্যাড্রেস। যেখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এরপরে পিনকোড নাম্বার বসিয়ে দিলেন। এরপরে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস যদি শ্যাম হয় সেক্ষেত্রে এখানে ডু করতে পারেন, অথবা এখানে চাইলে পুনরায় কিন্তু ফিল করতে পারেন, ঠিক আছে। ডু এখানে কিন্তু আপনারা ডু অথবা শ্যামও করে দিতে পারেন, অথবা চাইলে এখানে কিন্তু পুরো ফিল করে দিতে পারেন। পুরো ফিল করলেই সেটা কিন্তু খুব ভালো হয়। এরপর আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিলেন। পরবর্তীতে আপনাদের জানানো হবে যে ইন্টারভিউ কত তারিখে কটার সময় রয়েছে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি নোটিশটির মধ্যে কত তারিখে আপনাদের ইন্টারভিউ। এরপরে ডেট অফ বার্থ, যারা 8 পাসে আবেদন করবেন 8 পাসের লিভিং সার্টিফিকেট দেখে ডেট, মান্থ, ইয়ার একে করে বসিয়ে দিলেন। এবার এখানে বলা হয়েছে এজেশন 31/3/2025 অনুযায়ী টোটাল বয়স কত সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে। যদি কাজের অভিজ্ঞতা থাকে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তারপরে ঘরটি দেবেন। যাদের নেই তারা এই ঘরটি একেবারে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, কোনো কিছু নোট ও হাবিজাবি কিছু কিন্তু লিখবেন না। এরপরে দেখুন সিগনেচার, পুরো সিগনেচার আপনার করে দিলেন। ডেট দেবেন যেদিন আপনার ফর্মটি জমা করছেন সেদিন দিয়ে যে সকল ফর্ম, এই ফর্মটির সঙ্গে যে সকল ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, ফার্স্ট অফ অল বলা হয়েছে যে ফটোকপি অফ ইপিক অথবা আধার যে কোনো একটি। 2 নম্বরে বলা হয়েছে ফটো অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা থাকবে 2 নম্বরে। 3 নম্বরে বলে প্রুফ অফ সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আপনারা ফার্স্ট অফ অল দিলেন আপনার যে এই ফর্মটি রয়েছে অফলাইনে ফরম্যাট। এরপরে বলা হয়েছে আপনার আধার কার্ড। এরপরে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে অ্যাডমিট থেকে শুরু করে যাদের লিভিং সার্টিফিকেট রয়েছে 8 পাসের লিভিং সার্টিফিকেট, মার্কশিট, এ সকল আপনারা অ্যাটাচ করলেন।
এরপরে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু এখানে দিতে পারেন। ধরুন রেশন কার্ড দিলেন, আধার কার্ড যেহেতু দিয়েছেন তো রেশন কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, এভাবে করে কিন্তু আপনারা সাপোর্টিং ডকুমেন্টস অথবা জন্য কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে অ্যাটাচ করতে পারেন। এইভাবে করে জমা আপনাদের করে দিতে হবে। দেখুন এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে, 21 থেকে 40 ইয়ার্স এর মধ্যে এখানে যে কেউ আবেদনটি করতে পারছেন। তবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সের ছাড় এস পার দ্য এজ অফ দ্য গভর্নমেন্ট রুলস, সেই রুলস অনুযায়ী কিন্তু যে বয়সের ছাড় সেই সকল ছাড়গুলি পেয়ে যাচ্ছেন। যেমন SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছর, সেই সকল ছাড়গুলি এখানে পাবেন। চলে আসবো পরবর্তী ডেট অফ টাইম অফ ইন্টারভিউ। আপনাদের কটার সময় কত তারিখে ইন্টারভিউ রয়েছে। একটু নিচের দিকে আসুন, এখানে আপনারা লক্ষ্য করবেন যে ইন্টারভিউ রয়েছে 14/5/2025 তারিখ ঠিক 12টার সময়, রিপোর্টিং টাইম রয়েছে 11টার সময়। তো এই মাসের 14 তারিখে যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা কিন্তু উপস্থিত থাকবেন। বিশেষ করে কোনরূপ আগে থেকে ফর্ম আপনাদের কিন্তু জমা করতে হচ্ছে না। যে ফর্মগুলি দেখিয়ে দিলাম সেই ফর্মের সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে এখানে কিন্তু জেরক্সের কথা উল্লেখ করাই হয়েছে, সেই সকল জেরক্স তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস একবারে রেডি করে রাখবেন। ফর্মটির সঙ্গে প্রত্যেকটি ডকুমেন্টস জেরক্স কপি এক কথায় সেলফ অ্যাটাচড করে একটা ফাইলে রেডি করে রাখলেন। আরেকটা ফাইলে থাকবে শুধুমাত্র অরিজিনাল ডকুমেন্টস। কারণ কি অফলাইনে ফর্মেটটি তারা জমা নেবে, সঙ্গে সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসগুলি কিন্তু তারা ভেরিফিকেশন করে নেবেন। এবার ভেরিফিকেশনে কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। তবে মাথায় রাখবেন 10:30টার মধ্যে অফিসে পৌঁছানোর চেষ্টা করবেন। 11টার সময় থেকে কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে যাবে, মানে রিপোর্টিং শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 10:30টার মধ্যে উপস্থিত থাকলে আপনারা কিন্তু আরো কয়েকজনকে দেখে সমস্ত ডকুমেন্টস রেডি করে নিতে পারবেন। এরপর আমরা দেখে নেব মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে। দেখুন এই আবেদনটি করার জন্য আপনাদের কমপক্ষে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা লাগবে, মিনিমামের কথা বলা হয়েছে, ঠিক আছে। 8 পাস, শুধুমাত্র 8 পাস হয়ে থাকলে আবেদনটি করা যাবে। এখানে নিচের দিকে দেখুন কোনরূপ বলা হয়নি যে এক্সপিরিয়েন্স লাগবেই, এখানে কিন্তু বলা হয়নি, ঠিক আছে। যাদের 8 পাস রয়েছে 8 পাসে আবেদন করতে পারবেন, এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা দেবেন, যাদের নেই তারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে জেলায় যে এলাকার মধ্যে যে ব্লক অফিসের আন্ডারে এই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই ব্লকের আন্ডারে কিন্তু আবেদনটি করবেন। কারণ কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি মাসে যে বেতনটি পেয়ে যাচ্ছেন সেটি কিন্তু শুধুমাত্র 7,000 টাকা পার মান্থ। আর এখানে যেহেতু গ্রুপ ডি একটি পোস্ট, সেক্ষেত্রে 7,000 টাকা এখানে আপনাদের যে বেতন সেটা কিন্তু দেওয়া হচ্ছে। এরপরেও কিন্তু এটি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে কিন্তু আপনাদের কাজটি করতে হবে। এরপরে এখানে বলা হয়েছে যে যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন কোন কোন ডকুমেন্টস গুলি সঙ্গে রাখবেন, এখানে কিন্তু বলা হয়েছে। তো নোটিশটি অবশ্যই টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে একটু দেখে নেবেন। এই যে রিক্রুটমেন্ট এটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার, যেখানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রিপল ডেভেলপমেন্ট পূর্ব বর্ধমান জেলায় এটি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। তো যেটা আমি ভিডিও শুরুতে বলেছি, শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে এখানে কমপ্লিট করতে চলেছে, যেখানে 7,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি দেওয়া হবে। এবার যারা এই জেলায় রয়েছেন, কাছাকাছি রয়েছেন, ইন্টারভিউ দিতে পারবেন, সে অনুযায়ী দেখুন এখানে RTC হলে কিন্তু আপনাদের ইন্টারভিউ না হবে। RTC হল কোর্ট, যেটা কম্পাউন্ড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাচারি রোড, পূর্ব বর্ধমান, এই ঠিকানায় কিন্তু আপনাদের ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে। ইন্টারেস্টেড প্রার্থীরা এই ঠিকানায় গিয়ে আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। কথা হলো যে নেম অফ দ্য হোস্টেল, যে হোস্টেলে আপনারা এই কাজটি পাবেন সেই হোস্টেলের নাম হচ্ছে বাবুরবাগ SC গার্লস সেন্ট্রাল হোস্টেল, পূর্ব বর্ধমানে। এই যে পোস্টিং, এই পোস্টিংটি কিন্তু এখানেই পাবেন। আর এখানকার লোকাল স্থানীয়রাই কিন্তু এখানে বিশেষ করে আবেদন করার চেষ্টা করবেন। কুক পোস্টের জন্য এই মুহূর্তে এই 8 পাস শিক্ষাগত যোগ্যতা চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 21 থেকে 40-এর মধ্যে। এ ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।